আমার দয়ালের রাঙা রাতুল চরণে কোটি কোটি প্রণাম। জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে কোটি কোটি প্রণাম। ঠাকুরবাড়ির প্রতি প্রত্যেকের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম এবং উপস্থিত পুত পাঞ্জাধারী ঋত্বিক দেবতাগণ এবং যাজক অধূর্য এবং ঠাকুরের সব কর্মীবৃন্দ, ভক্তিমতী মায়েরা এবং শ্রদ্ধেয় দাদারা, আমার যথাযোগ্য যথাস্থানে প্রণাম ও জয়গুরু এবং সবাইকে আনন্দিত জয়গুরু। জয়গুরু। আজ ঠাকুরের পুত পবিত্র জন্মদিবস আমরা উদযাপন করছি। এখানে সমবেত হয়েছি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তোমাদের প্রত্যেককে ঠাকুর হতে হবে। তাহলে আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে ঠাকুর হতে হবে। তাহলে আমি যে আগুন জ্বালিয়ে দিলাম, এই আগুন চলতে থাকবে। তাহলে আমাদের সর্বপ্রথম আমাকে প্রদীপ হতে হবে, সেই আগুন হতে হবে। সেই আগুন হলে কি হবে? একটা প্রদীপ। আমি যদি একটা প্রদীপ দিয়ে কতকগুলো প্রদীপকে জ্বালানো যায়, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, হাজারো হাজারো, কিন্তু পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা প্রদীপ দিয়ে কিন্তু জ্বালানো যায়। কেমন? আমি একটা প্রদীপ আর একটা প্রদীপকে জ্বালালাম, সেই প্রদীপটা আর একটা প্রদীপকে জ্বালাবে, সেই প্রদীপটা আর একটা প্রদীপকে জ্বালাবে। এইভাবে সেই আগুনের শিখা, সেই প্রদীপ জ্বলতে জ্বলতে সারা পৃথিবী বিশ্বময় প্রদীপ প্রদীপ হয়ে যাবে। তাই ঠাকুর বললেন, তোমাকে মনি কি হতে হবে? আগে নিজেকে ঠাকুর হতে হবে। তাহলে এই কথাটা তিনি বলেছেন। তাই তো তিনি পরম প্রেমময়, তাই তো তিনি যুগে যুগে আসেন, যখনই ধর্মের গ্লানি হয় তখনই। তাই তিনি ছিলেন প্রথম এক, তারপর হলেন একের পর আর এক, আর এক, আর এক, এই করতে করতে একই বহুতে এই গাছপালা, পৃথিবীর যত জীব জন্তু, মানুষ, গরু, সবাই তার থেকে সৃষ্টি হয়ে বহুতে আমরা আজ এখানে সমবেত হয়েছি। তাহলে আমরা সেখান থেকে এসেছি। আমাদের সেই উৎস কোথায়? তার, তিনি। আমরা যেখানেই থাকি না কেন, কিন্তু আমাদের উৎসটা কিন্তু সেখানে, সেই একে। তাহলে আমরা প্রত্যেকটা সবাই অদ্বিতীয়, কিন্তু কারোর সঙ্গে কারোর মেলে না। তার মানে সবাই আমরা কিন্তু অদ্বিতীয়। কিন্তু আমাদের একটা যে চেতন ধারা, যেটাকে বলা হয় সুরত, সেই সুরত টানটা সেদিকে থাকবে। তাহলে আমরা কোন ধারায় নেমে আসলাম? নেমে এসছি কিন্তু তারই থেকে বহুতে আমি একজন হয়েছি, আমরা আপনারা সবাই। তাহলে আমরা বহুতে হয়ে গেছে, কিন্তু আমাদের চেতন ধারা কিন্তু ওদিকে। তাহলে এখন যদি এই ধারাটাকে আমি যদি আমার যেতে হবে কিন্তু ওখানে। আমাদের এই এই ধরাধামে মানে সবারই নিম্ন গতিতে টান থাকে, কিন্তু আমাদের সেই ধারার দিকে উল্টো পানে যেতে হবে। তাহলে ধারাকে যদি আমি উল্টো করি তাহলে কি হবে? রাধা। তাহলে রাধা, তারপরে তিনি বসে আছেন সেখানে স্বামী। সেখানে আমাদের যেতে হবে, তাতে একটা মাতাল হোক, তাতে একটা গুন্ডা হোক, তাতে একটা বদমাইশ হোক, যে যেমনই হোক, তার কিন্তু চেতন ধারাটা, সেই সুরতটা তার ভিতরে জিন্দা থাকে। তাহলে সে এখন হয়তো বেপথে গিয়ে
ও তো উল্টো রাস্তা চলছে, কিন্তু যেতে হবে তার একদিন না একদিন সেই সেই ধারা, স্রোত ধারায়। তাহলে আমরা প্রত্যেককে, তাই ঠাকুর বললেন তোমাদের এক একজনকে প্রদীপ হতে হবে, মানে ঠাকুর হতে হবে, ছোট্ট ঠাকুর হতে হবে। তাহলে ঠাকুর হতে যেমন, দেখেন এই ধারাটা কেমন, আমাদের সৃষ্টি, আমি মায়ের পেটে কেমন ভাবে আসলাম, একটা ছোট্ট সেল, সেখানে বসে আমি কি করছি, আমি কিন্তু আমার খাদ্য খাদ্য পাচ্ছি, যার জন্য একটার থেকে দুটো, দুটোর থেকে তিনটে, তিনটের থেকে চারটে। তাহলে আমার এই যে মানে জীবন্ত আমি যে বড় হচ্ছি, সেখান থেকে ছোট্ট ক্ষুদ্র অবস্থার থেকে যে বড় হচ্ছি, তাহলে আমি কি খেয়ে বড় হচ্ছি, তার মানে আমি উম, শোষণ করছি। কাকে শোষণ করছি, আমি আমার মাকে। মা যা খাচ্ছে সেটা রক্ত রোধিতে পরিণত হয়ে তার থেকে রক্তের নাড়ি আমার সাথে টান ছিল, মানে জয়েন্ট ছিল, সেই রক্ত ধারা আমি শোষণ করছি। তাহলে আমরা কোথায়, আমি কোথায় ছিলাম, শোষণকারী, রক্ত শোষণকারী উৎপাদক ভ্যাম্পায়ার। তাহলে আমি সেই শোষণকারী, কিন্তু আমার চেতন ধারা কোথায়, আমার চেতন ধারা কিন্তু ঊর্ধ্বে, উল্টো ভাবে সেই রাধা স্বামীতে, স্বামীতে সেখানে বসে আছেন। তাহলে আমি সেই এক থেকে এসছি, আমাকে উল্টো ধারা নিয়ে সেখানে যেতে হবে, কিন্তু আমি এসে কি করলাম, শোষণ, শোষণ করছি কাকে, মাকে। যখনই আমি ভূমিষ্ঠ হলাম তখন কিন্তু ছোট কুকড়ে কুকড়ে গিয়ে এরকম করে মুড বন্ধ, মানে আমার চোখ টোক এরকম। তার মানে কি হচ্ছে, সংকোচী দুঃখ আর প্রসারণী সুখ। তাহলে প্রসারণ করতে হবে আমাকে। সেই প্রসারণ করার জন্য যেমন সত্যানুসরণে আছেন, যে যদি কেউ ভিখারি তোমার দরবারে আসে, তাহলে তাকে যা পারো দিও, তিনি সেই গুরুরূপে তোমার হৃদয়ে সেই তোমার ভক্তি ভাবটা জাগরিত করে দেবে। তাহলে তাকে কিছু দিতে হবে, আমার দিতে হবে কেমন করে, আমি তো শোষণ করছি, ভ্যাম্পায়ার, রক্ত শোষণকারী ভ্যাম্পায়ার, ঠাকুর বলেছেন না, তারাও যত শীঘ্র পারো। তাহলে আমি মায়ের পেটের থেকেই আমি আমি শোষণকারী একজন ভ্যাম্পায়ার, কিন্তু আমার আমার তো সেই উদ্দেশ্য নয়, আমার তো যেতে হবে ওদিকে। তাহলে সেই সেই যে কিছু যদি আমি মায়ের থেকে নিচ্ছি, তার মানে আমি তার অনুগ্রহে আছি। তাই তো তিনি হাত পেতে আমাকে, এই যে আমি তো কেবল আমি আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমরা এইরকমই করছি তো, কিন্তু হাতটা ই করতে হবে, আমি সেই দান, তিনি গুরু রূপে, যাকে আমি দান করব তিনি গুরু রূপে আমার হৃদয়ে অবস্থান করবেন। তাই তো তিনি প্রচলন করলেন এই ইষ্টভৃতি। এই ইষ্টভৃতি তিনি প্রতিদিন আমার দোরে এসে সেই ভিখারির মতন হাত পেতে বসে থাকেন, কখন আমি ঘুম থেকে উঠবো আর কখন আমি তাকে কিছু দিতে পারবো। তাহলে তিনি গুরু রূপে আমার হৃদয়ে সেই ভক্তি ভাব, সেই উৎস ভাব, সেই ধারা, সেই উল্টো ধারাতে তিনি পরিবর্তিত করতে পারবেন। তাই তিনি, এই যে আমরা বলি না যে গর্ভস্থ শিশুর কেন ইষ্টভৃতি করা হয়, এই এই কারণেই ইষ্টভৃতি করা হয়, তাকে দিতে হবে, দিলে তিনি তিনি সেই গুরু রূপে আমার হৃদয়ে ভক্তি ভাবটা এসে যাবে। তাই এত, মানে এই ইষ্টভৃতি এত মহত্ব, সবাই আমরা চিন্তা করি না একটু এমন ভাবে ই করে, যে কোনো ভাবে একটু মুখস্থ বিদ্যা করে এরকম করি, তাকে দিতে হবে সেই হৃদয়ের সমস্ত কিছু উজাড় করে। কারণ আমি তো ভ্যাম্পায়ার, আমাকে দিতে হবে, আমার তার কাছ থেকে নিতে হবে কি, প্রেম, প্রেম, সেই প্রেম আমার সেই প্রসারণটা নিতে হবে, প্রসারণ, সংকোচী দুঃখ প্রসারণই হচ্ছে বিস্তার। তাহলে আমাকে বিস্তারে যেতে হবে। এই এই প্রসঙ্গ, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ছোট্ট ঠাকুর হতে হবে। তা ঠাকুর হলে আমি প্রদীপ হব, প্রদীপ হলে আমি একজনকে জ্বালিয়ে দেব। যখন এই যে ডিপি ওয়ার্ক, আমরা ডিপি ওয়ার্ক করতেছি, তার বাড়িতে যাব, তাকে তাকে তার যদি সেই প্রদীপটা নেভানো থাকে, তাকে গিয়ে আমি
আগে প্রদীপটা জ্বালাবো, তারপরে সে আরেকজনকে জ্বালাবে, এরকম করতে করতে পুরো ব্রহ্মাণ্ড প্রদীপময় হয়ে যাবে। যাই হোক, আমার সময় হয়ে গেছে হয়তো। আমি সবার সার্বিক মঙ্গল কামনা করি, এখানে সবাই উপস্থিত যারা হয়েছেন এবং যারা উপস্থিত হতে পারেননি তাদেরও আমি ঠাকুরের চরণে মঙ্গল প্রার্থনা করে আমি আমার ইষ্ট প্রসঙ্গ এখানে সমাপ্ত করছি। সবাইকে জয় গুরু।